আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আসলে আই হেট ক্রিমিনালস, আর আমি ক্রিমিনালসদের সাথে কথা বলি। আমারও কিছু বাধ্যবাধকতা আছে। আমি তোর ভালোর জন্যই, মানে পুরো পরিবারের ভালোর জন্যই তোকে তোকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। তুই আমায় কথা দে মা, তুই রোহিতকে ছেড়ে দিবি, নাহলে নাহলে তুই আমার মরা মুখ দেখবি মা। বাবা, আমায় ক্ষমা করিস বাবুই, এছাড়া আমার কাছে আর তো কোনো রাস্তা নেই। তুই এই পরিবারের মেয়ে নোস, এই সত্যিটা তোর কাছ থেকে লুকিয়ে রাখার জন্য আমাকে যা যা করতে হয় আমি করব। ভেবেছিলাম পুলিশের উক্তিটা গায়ে দিয়ে সমস্ত ক্রাইম আমি থামিয়ে দেব, সবটা পাল্টে দেব, কিন্তু সেটা তো হচ্ছে না। বাবা আমাকে এফআইআর তুলে নিতে বলল। কেন? এত করে আমি বোঝালাম, বাবা কিছুতেই বুঝতে চাইলো না। কোথায় এত আটকাচ্ছে বাবা? কিসের এত বাধ্যবাধকতা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ভেবেছিলাম পুলিশের চাকরিটা পেয়ে গেলে বাবা জোর পাবে, মনে সাহস পাবে, আর একটুও ভয় পাবে না। কিন্তু সেটা তো হলো না। কি করবো এবার আমি? তাহলে কি প্রথম থেকেই এই সিস্টেমের কাছে আমি হেরে যাব? সুজয়, চার্জশিট রেডি তো? হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম, গাড়ি চলে এসেছে। ফাইন, ছেলেটাকে লকআপ থেকে বের করো। ঠিক আছে ম্যাডাম। এই তো মহাগৌরী চলে এসেছে। মহাগৌরী, তুমি তো রোহিতের কেসে নিজেই প্রাইম উইটনেস, তুমি তো কোর্টে যাবেই। সো লেটস গো। আমি এফআইআর তুলে নিতে চাই ম্যাম। রোহিতের এগেনস্টে আমার কোনো কমপ্লেন নেই। কি বললে তুমি? এফআইআর তুলে নেবে? কেন? কেউ কি তোমাকে চাপ দিয়ে এটা করাচ্ছে? নো ম্যাম, আর আই এম সরি, বাট রোহিতের এগেনস্টে সত্যি আমার কোনো কমপ্লেন নেই। এই তো সুযোগ পেয়েছি। ভিতর থেকে নিশ্চয়ই কলকাঠি নাড়া হয়েছে। এই ফাঁকে আমি একটু রোয়াব নিই। দিদিটা যোগ টু ইউ, দিদিটা যোগ টু ইউ। কালকে এফআইআর লঞ্চ করে তুমি আজ তুলে নিচ্ছ। কি ভাবছো তুমি? আমরা এখানে ইয়ার কি মারছি? একবার এফআইআর লঞ্চ করলে সেটা সহজে তোলা যায় না ম্যাডাম। আপনি প্লিজ ওকে বোঝান ম্যাডাম, প্লিজ। সুজয়, হুজ্জতি করো না, মাথা ঠান্ডা করো। কাল রোহিতের এগেনস্টে কোনো এফআইআর লঞ্চ করাই হয়নি। কি বলছেন ম্যাম আপনি? এফআইআর লঞ্চ করেননি? মানে মানে করিনি, কারণ আমি জানতাম আজকে এটাই হবে।
তুমি নিজেই এই এফআইআরটা তুলে নিতে আসবে। তাহলে যে আপনি আমাকে কোর্টে যেতে বলছিলেন। বলছি তরুণ, ছেলেটাকে ছেড়ে দাও। এবার তোমার প্রশ্নের উত্তর দিই, কেন কোর্টে যাওয়ার নাটকটা করছিলে? তোমাকে প্রথমেই বলেছিলাম সিস্টেমের উপরে আমরা কেউ নেই, তাই বেকার হুজ্জুতি করেও কোনো লাভ নেই। তবে হ্যাঁ, তোমাকে দেখে আমার মনে হয়েছিল যে তোমার মধ্যে একটা স্পার্ক আছে। তুমি হয়তো সিস্টেমের বুকে দাগ কাটলেও কাটতে পারো, সেই জন্য আমিও প্রিপেয়ার হচ্ছিলাম। যদি সত্যি কোর্টে প্রডিউস করতে হতো তাহলে এন্ড মোমেন্টে আমি এফআইআরটা নিয়ে নিতাম। কিন্তু এই যে আবারও প্রমাণ হয়ে গেল, সবাই সেম। বিজনেসম্যান পীযূষ দত্তের ছেলেকে তুমি এভাবে আটকে রাখতে পারবে না। ওর টিকিটে না অনেক ওপরে বাঁধা। তুমি মুখে যতই বলো না কেন যে তোমার ওপর কোনো রকমের চাপ আসেনি, সেটা তো খুব ভালো রকম ভাবে আমি বুঝতে পারছিলাম। মহাগৌরী, চারপাশ থেকে অনেক রকমের চাপ, অনেক রকমের প্রেশার আসবে, সেটা তুমি কন্ট্রোল করতেও পারবে না। দ্যাটস আই এম টেলিং ইউ ওয়ান থিং ভেরি ক্লিয়ারলি। যখন যেটা করবে মাথা ঠান্ডা করে করবে, ওকে? ম্যাম আমি একটু আসছি। দেখলে তো, এত কিছু করার পরও মহাগৌরী ম্যাডাম রোহিতের কিচ্ছু করতে পারলেন না। বেশি হাসাহাসি করবো না বাবা, কে জানে কার কপালে কি লেখা আছে। না, আমি বরং যাই। কি নাম তোমার? এসআই মহাগৌরী সিংহ। আপনি আপনি তো কালই জেল থেকে ছাড়া পেলেন, এখানে কি করছেন? আমার নাম সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আসলে আই হেট ক্রিমিনালস, আর আমি ক্রিমিনালসদের সাথে কথা বলি না, জবাই করি।